हाई बंधुरा स्वर्णाली किचेनेर तरफ थेके आपनादेर स्वागतम जानाई। आज आमी आपनादेर चिकेन काटलेट बानिये देखाबो। आमी 250 ग्राम चिकेन निये नियेछि। हाफ चामच हलुद गुड़ो दिलाम, 1 चामच लंकार गुड़ो और 1 चामच धने गुड़ो आमी दिচ্ছি, 1 चामच आदा रसुन बाटा आमी दिये निচ্ছি, 2 चामच तेलও आमी एर मध्ये ऐड करे निচ্ছি। समस्त उपकरण मांसेर साथे आमी भालो करे मिशिये निচ্ছি। स्वाद मतो नुन आमी ऐड करे निलाम, 1 चामच गोलमरिच गुड़ो आमी ऐड करे निलाम, मांसेर साथे मिशिये निलाम। आमी এই পাত্রটার মধ্যে আমি হাফ গ্লাস জল দিয়ে গরম হতে বসিয়ে নিলাম। জলটা গরম হওয়ার পর ওর মধ্যে আমি মাংসটা দিয়ে নিচ্ছি। একটা গোটা টুকরো করা আলুকে আমি মাংসের সাথে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে নিলাম। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। মাংস আর আলুটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। মাংসগুলো একটা প্লেটের মধ্যে তুলে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার একটা কড়া বসিয়ে আমি তার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। গোটা জিরে আমি ফোড়ন দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম। পেঁয়াজ কুচিটা ভাজার পর এর মধ্যে লঙ্কা কুচি আমি অ্যাড করে নিলাম। এবার এর মধ্যে আমি সেদ্ধ টুকরো করা মাংসগুলো অ্যাড করে নিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি আমি। এবার এর মধ্যে আমি সেদ্ধ আলুগুলো অ্যাড করে নিচ্ছি, নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। স্বাদ মতো নুন আমি অ্যাড করে নিলাম। 1 চামচ চাট মশলা আমি অ্যাড করে নিলাম। 1 চামচ গরম মশলাও আমি অ্যাড করে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুচি করা ধনেপাতা আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি বেশ খানিকটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। কাটলেটটা আমি শেপ দিচ্ছি একটু লম্বা আকৃতির। প্রথমে ডিমের গোলার মধ্যে নিয়ে নেব, তারপর ভালো করে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি মাখিয়ে নেব। ছুরি দিয়ে চারপাশটা ভালো করে চেপে আমি ভালো করে শেপটা দিয়ে নিচ্ছি। কাটলেটগুলো রেডি করার পর ফ্রিজেতে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। কাটলেটগুলো ভাজার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর ওর মধ্যে আমি কাটলেটগুলো দিয়ে নিচ্ছি। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর অপর দিকটা ভাজবার জন্য আমি উল্টে দিচ্ছি। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। চিকেন কাটলেট আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।